যাও সিলা যাও না পারিয়া বুড়া বেটাই যাই আর বাদে বাড়ি তো বইতে পারে না গেট 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 বেট বেট বুঝুন না ও কুদাম ভাই আইলা মসজিদ আইয়াও দেখুন জানি কোনো ময় মুরব্বী আখতাম আইসুল মসজিদ আইয়াও দেখ ভাই ইমাম সাহেব মসজিদ এটা নামাজ বা খেলে বা এটা জানো দেও না খেলে হ্যাঁ হিবাই গুড়া দেখ রাই মসজিদর হালত লাগি তো মসজিদ আই না ইমামে কয় আল্লাহ এই গজবিগো আমার উপরে কি দিল রে এই গজবিগো আমার উপরে কি বাটাইল রে যতদিন আসলো হবাই দিয়া এগুলো কি বাটাইল আর কত আমার ভাই এখন মসজিদ পুরা মসজিদ জানো দেবা মসজিদের সুন্দর করা ইমামর কাম নাই কাম তুমি যে মুরব্বী করা যে নজওয়ানে করা যে সেক্রেটারি প্রেসিডেন্ট করা তুমি কিতা করো মসজিদ জানো দেও না তুমি কোন নবাব হযরত ওমর হযরত আবু বকর সিদ্দিক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মসজিদ জানো দিছে সুবহানাল্লাহ আপনি আমি কোন নবাব হ্যাঁ আসলিমুল্লাহ এর গতিকে আমার ভাই হল বুজুর্গ হল মসজিদে আবাদ করতাম মসজিদে সুন্দর করতাম মসজিদে ঝাড়ু দিতাম মসজিদে জমাত করতাম আযান দিতাম ইকামত দিতাম না ইনশাআল্লাহ আল্লাহর সবার তৌফিক দিয়ে হোক আল্লাহুম্মা আমিন আমিন এগুলা ও মাথানো মারতাম সাইয়া লাশ মাতনার আমার ভাই হলার বুজুর্গ হল মসজিদে আবাদ করতে গিয়া মাদ্রাসারে আবাদ করতে গিয়া দিন কে দরিয়া রাখতে গিয়া কোরআনের হেফাজত করতে গিয়া আপনার আমার জানের মেহনত লাগবো বদনি মেহনত লাগবো আপনার আমার টাকা পয়সারও মেহনত লাগবো আপনার আমার বিবেকেরও মেহনত লাগবো আপনার আমার শারীরিক মানসিক হর ধরনের আপনার মেহনতের দরকার আছে না নাই আছে না ইনশাআল্লাহ হর ধরনের মেহনত লাগবো আর এই মেহনত করিয়া যে সময় কোরআনের হেফাজত করব মসজিদের হেফাজত করব দ্বীনের হেফাজত করব আমার আল্লাহ রব্বুল আলামিন তবারক ওয়া তাআলা এই মেহনতের বদৌলতে কাল হাশরের ময়দানে আপনারে আমার জান্নাত দিব আর দুনিয়ার জমিনে আপনারে আমারে আল্লাহ কয়েকটা তলে আপনার 6টা নিয়ামত আল্লাহ দান করব সুবহানাল্লাহ আমার ভাই হল এই নিয়ামত গুলা কিনা এটাই নদীর সময় তাকে আমি কইব কিন্তু এর আগে একটা ছোট ঘটনা আপনারা শুনাই ঘটনাটা হইল আমার ভাই ইসলামটারে জিন্দা রাখতে হইলে এটারে ভুলন করতে হইলে শক্তি রাখতে হইলে আপনি কোনো সময় মাইরও খাওয়া লাগবো না কইছে গাইলও খাওয়া লাগবো লাতও খাওয়া লাগবো ধৈর্য রাখা লাগবো সবর করা লাগবো এর বাদে কিটা করা লাগবো আপনি আমি সামাজিক শ্রেণীর লগে সৰু বড় ময় মুরব্বী বেদিন বেটাই হিন্দু মুসলিম সব জিনিসের লগে সমাজের লগে কাপ খাইয়া চলিয়া বিবেক আর বুদ্ধির দ্বারাই আমার ভাই হলার বুজুর্গ হল ইসলাম তারে আমলে পরিণত করিয়া চালাইন লাগবে এতে কি আপনার আমার তোলা মেহনত হইব তোলা কষ্ট হইব ইগনাইন করে বরদাস্ত করুন ফরমনি ভাই ইনশাআল্লাহ ছোট একটা ঘটনা ইসলাম রে আগ বাড়াইয়া নিশ্চয় যারা সাহাবাই কেরাম হলে আম্বিয়াই কেরাম হলে পয়গম্বর হলে এরা সুখে নিশ্চয় না দুঃখে নিশ্চয় দুঃখ হয়েছিল নি এরা নবী হলে মাইল খাইছই না খাইছই না আপনারা হোক খাইছই সাহাবি হলে মাইল খাইছই গাইল খাইছই নবী হলে মাইলও খাইছই গাইলও খাইছই ওলা হাত্তা গতকাল পর্যন্ত করা হয়েছে হজরতে সুমাইয়া করিয়া বেটি মানুষ তানে আবু জাহিলর দলে নির্মম ভাবে হত্যা করছেন বহু জুলুম বহু অত্যাচার করিয়া উলঙ্গ করিয়া বন্ধনিয়া লেঞ্জা দিয়া জাটা দিয়া সরঙ্গার মধ্যে ফারাইয়া তারা শহীদ হচ্ছে বুঝছো মাদিকা আমার ভাই এখন বহুত কষ্ট ইসলামের সারা ফয়লা শহীদ হয়েছেন হজরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা বেটি মানুষ গেল খালি নাই আমার ভাই হল আর আমার বুজুর্গ হল হজরতে একটা ঘটনা খালি কইমু হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মুআতাবার সাহাবী ফোকা সুবহানাল্লাহ একদিন হযরতে ওমর কইরা বিলাল আমি তুমি ইসলাম গ্রহণ করার সময় যে ধরনের নির্মম ভাবে তোমার জুলুম অত্যাচার করা হয়েছে বিলাল আমার সন্দেহ হয় নবীজি সাহাবায়ে কেরামের ভিতরে আর বাকি এরা অনেক কম বোধ হয়েছে রে ভাই ওখান বয়ান কথা উমর বিলাল কোয়ার লগে লগে হযরত উমর হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী তাই হইলাইছেন উনি হযরত উমর যখন ভাই উমর
তুমি কেবলমাত্র তুমি দেখলাই বিলালের নির্মম কষ্টটা, বিলালের আযাবটা ইসলাম কবুল করতে। ভাইজান, এই ইসলাম রে জিন্দা রাখতে গিয়া, ইসলাম রে মজবুত রাখতে গিয়া, ইসলাম রে বুলন্দ করতে গিয়া, ইসলাম রে আঁকড়িয়া ধরতে গিয়া আমি খাব্বাবর কি অবস্থা হয়েছে তুমি কি জানো? হযরত ওমর কয় না রে ভাই, আমি তো জানি না। হযরত খাব্বাব কয় আমার শরীরটা দেখো। হযরত খাব্বাবে কাপড় খুলছেন, কাপড় খুলিয়া যে সময় শরীর দেখাইলা, যে সময় আপনার খবর খান কাপড় তোলা নামাইয়া খবর খান দেখাইলা, হযরত খাব্বাবের শরীর আর খবর দেখিয়া কইতে ভাই খাব্বাব, আমি ওমরের জীবনে ইলা শরীর আলা ইলা খবর আলা মানুষ আমি ওমরের জীবনে দেখছি না রে ভাই। ও খাব্বাব, তোমার শরীরের মধ্যে গাঁট খানে, গাঁট এটা কি কারণে হইল? মাংস নাই এখানে, তুমি খালি গাঁট দেখা যায়, খমরের মাংস লাগায় লাগায় তুপ হয়ে গেছে গিয়া, ইলা হরু খমর আর মাংস তুপ গাঁট খমর আলা মানুষ আমি ওমরের জীবনে দেখছি না রে খাব্বাব। খানি হযরত খাব্বাবে ফরমায়, ও ভাই ওমর, আমি যেদিন ইসলাম রে কবুল করলাম, যেদিন আমি নবীজির কলিমারে পড়িলাম, আর যেদিন আমি ইসলামের ভিতরে পূর্ণ ঢুকে গেলাম, আমার গোষ্ঠী খানদানের মানুষে আমার বিরোধী দ্বারা ইহুদি মানুষ বলাশয়েরা আমারে যেমনি কবুল করছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার দিওখান হাত বান্ধিছই আর আমার দিওখান পাও বান্ধিছই, বান্দিয়া আমারে নিয়া কেবলমাত্র ফাটি নাই দখদখা বড় বড় আংরা, আগুনের আংরা, বড় বড় আংরা আদাত করে গাড়ি করে ফেলাইছেন জমিন, আর আগুনের মধ্যে আমি খাব্বাবে নিয়া ফুটাইছেন রে ভাই। ফুটানির বাদেও শেষ নাই, আমার বুকুর উপরে বড় একটা প্রচন্ড একটা বড় পাথর তুলিয়া রাখছেন, যাতে আমি খাব্বাব হিলিতাম পারি না, ডলিতাম পারি না। ভাই ওমর, আমার শরীরের রক্ত আর সেবরি গিয়া গিয়া ওটা আগুনের আংরা গুলা লিবি গেছে রে ভাই। আগুনের আংরা লিমার বাদে আমি সাই পুরা উঠিতাম, কিন্তু আমার বুকুর মধ্যে বড় বিশাল একটা পাথর আমি লড়িতাম পারি না। ও সবার ভিতরে রে ভাই, আমারে তারা আবার আংরা গুলা তলে দিয়েছেন আমার আগুন দিয়া, আবার আমার শরীরটারে এইভাবে জ্বালাইয়া ভাইজান, আমার শরীরের মাংসগুলা জ্বলিয়া গাত হইয়া গিয়া উঠেছে। আজ অতদিন হয়ে গেল ইসলাম রে কবুল করিয়া নবীজির খেদমত, এখনো পর্যন্ত শরীরের গাতগুলা বন্ধ হয়েছে না। হযরত ওমরে হুনছেন, উনি হযরত ওমরের দুই নয়নের পানি কিতা বলে দারে ছুটিছে খান্দিরা, আর হযরত ওমরে ফরমায়, খাব্বাব, আমি এই ধরনের খবর আলা শরীর আলা মানুষ আমি তো আর দেখছি না। তবে ভাই খাব্বাব রে, আমি ওমরে তোমারে সাক্ষী দিলাম, আমি ওমরে তোমারে কইলাম, আল্লাহ রাসূলের আশিক হওয়ার কারণে, দিনের মেহনত করার কারণে আমার আল্লাহ বেশক তোমার জন্য দান করবো। সুবহানাল্লাহ। ভাই হলার বুজুর্গ হল এইভাবে নির্মম ভাবে হযরত খাব্বাবরে আযাব দেওয়া হয়েছে। এই আযাবরে তারা বরদাশত করছেন, তারা সবর করছেন, ধৈর্য করছেন। সবর আর ধৈর্য করার কারণে তারা জানের বিনিময়ে, তারা শরীর রক্ত চামড়ার বিনিময়ে আজকে আপনি আমি মুসলমান হইলাম, আজকে আপনি আমি ইসলাম হইলাম রে ভাই। এই যে সবাই ভাবে মারছেন, খালি হযরত খাব্বাব নাই, আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আল্লাহর নবী ফরমায়, আমার আরেকজন সাহাবী আল্লাহ যেদিন তাই ইসলাম রে কবুল করে লাইছে, আমার ভাই হল, বুজুর্গ হল আব্দুল উজ্জা, তার নাম ছিল আব্দুল উজ্জা। এই সাহাবী যেদিন ইসলাম রে কবুল করে লাইলা, তার গোষ্ঠী গাড়ার মানুষে, হিন্দু মানুষেরা মিলিয়ে আব্দুল উজ্জার বলে, আব্দুল উজ্জা তুমি বুঝি ইসলাম কবুল করে লাইছো, নবীজির কলিমা বলে দিয়ে হয়, বলে নবীজির কলিমা যদি কবুল করো, 1
নম্বর শর্ত হইল কলিমা ছাড়ো নাইলে বাড়ি ছাড়ো। আব্দুল হুজ্জা কইল গোষ্ঠীর মানুষ হল আমার বাবাই হল আমি সব ছাড়ি দিতাম পারি, আল্লাহ রাসূলের কদম ছাড়তাম পারি না। সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। কদম কিনা কদম পাই না, ছাড়তাম ভাই। এই কথা কোয়ার বাণী আমার ভাই হলতান ভাই বিরাট আত্মীয় স্বজনরা হইলা আব্দুল হুজ্জা এক নম্বর শর্ত হইল নবীজির কলিমা যদি তুমি ছাড়ো না পয়লা তুমি জায়গা জমিন তোমার দেখলে ছাড়ো। টাইম হইলা আমি ছাড়ি দিলাম। বাদে কইলা তোমার ঘর ছাড়ো, ঘর হোসেন হইলে ছাড়ি দিলাম। বাদে কইলা টাকা পয়সা যা আছে সব তুমি ত্যাগ দাও, দেন হইলে এইখানে আমি দিলাম। জোরে জোরে হোক সুবহানাল্লাহ। সব ছাড়ি দিলাম। সব ছাড়ি দেওয়ার বাদে আব্দুল হুজ্জা কইলার কিতা লগে লগে তান কওমের মানুষ তান গোষ্ঠী খানদানো যারা তানে আক্রমণ করে এরা হইল আব্দুল হুজ্জা তোমার পরিধানের শরীরের যে কাপড় গুলো আছে এটা তো আমরা দেব, শার্ট গুলো লুঙ্গি গুলো। হযরত আব্দুল হুজ্জা হযরত আপনার আব্দুল হুজ্জা এই সাহাবী লগে লগে শার্ট খুলে দিলা, লুঙ্গি খুলে দিলা, উলঙ্গ হয়ে গেল লেঙ্গা অবস্থায় আমার ভাই হল আব্দুল হুজ্জা বড় আল্লাহর দরবার হইল আল্লাহ তোমার নবীজির কলিমারে গ্রহণ করিয়া আল্লাহ তোমার আল্লাহ বলে স্বীকার করিয়া তোমার এক আল্লাহ তুমি এক আল্লাহ তোমার সত্য নবীর কলিমারে গ্রহণ করিয়া নবীজির মায়া নবীজির আশীর্বাদ হওয়ার কারণে আজকে আমার পরনের মধ্যে কাপড় নাই, আমার লুঙ্গি খুলে লাইছেন, আমার কাপড় খুলে লাইছেন আল্লাহ রে। ও আল্লাহ তাআলা আমি আব্দুল হুজ্জার কোনো অসুবিধা নাই, আয় আল্লাহ সব আমি কবুল করলাম, তবে আমার নবীজির না দেখানি পর্যন্ত আমি আব্দুল হুজ্জার মতন করিও না। সুবহানাল্লাহ। আব্দুল হুজ্জা লেঙ্গা হয়ে গেছেন, উলঙ্গ করিয়া বাড়ি করে খাদাই কান্দি কান্দি মার কাছে ভয় লাগেছে যত করো তো মা মারে গিয়া ডাক দিয়া কইল আম্মা ও জনম দুকুনি মা আমি তোমার আব্দুল হুজ্জা ডাকি আর মা গর্দনে বাহির হইয়া যখন উলঙ্গ মা কইল আব্দুল হুজ্জা তুমি লেংটা খানে ও কইলা মা গো আল্লাহ রাসূলের কলিমা গ্রহণ করিয়া দিন স্বীকার করিয়া এক আল্লাহর স্বীকার করার কারণে মাই গো আমার এই অবস্থা করছিল, আমার গোষ্ঠী গড়ার মাংসে ঘুমাই, আমার ভাই বিরাজাতীয় স্বজন সারা মিলিয়া গ্রামের মাংসে, যার কারণে একটা সুতা আল্লাহ আমার দিন না কোন সব দিন না সব আমার বঞ্চিত করে দিয়েছেন। মা মা আমি যাই তুমি দোয়া করি আমি নবীদের খেদমত যাই। সুবহানাল্লাহ। মা কইলা আব্দুল হুজ্জা কিতা চাও কোনটা লাগেনি? আব্দুল হুজ্জা উঠিয়া কইল মা কোনটা চাই না, চাই নবীজির ভালোবাসা। জোরে জোরে হো সুবহানাল্লাহ। চাই নবীজির ভালোবাসা। আর যদি তুমি কইছো কোনটা লাগেনি তাহলে মা হিসাবে চাই কেবলমাত্র ছোট এখানে কাপড় দেও চাই, আমার শরম কাটা করিয়া আমি নবীজির সামনে খানো যাই। হো সুবহানাল্লাহ। মায় ধরে ধরে এখন কাপড় একটা আমার দিলা, আব্দুল হুজ্জা কাপড় খান পরিধান করলা, কেবলমাত্র শরম কাটা করছে ছোট এখন কাপড় হিন্দিয়া। ভাইজান আমার সাহাবী আব্দুল হুজ্জা নবীজির সাহাবী আব্দুল হুজ্জা আপনার রাস্তায় রওনা দিয়েছেন, যাইতে 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 বহুত কষ্ট করে নবীজির সামনে গিয়ে হাজির হয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজির সামনে হাজির হয়েছে, আল্লাহর নবীজির সঙ্গে হাজির হইয়া নবীজি তো হুজরাত আব্দুল হুজ্জা বাইরে গিয়া কইল আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রাসূলের সালামের জবাব দিয়া কইল কে আব্দুল হুজ্জা কইল নবীজি আপনি আমার চিন্তায় নাই, পার হইলে চিনবাই আমি আপনার কলিমা গ্রহণ করিয়া আল্লাহর স্বীকার করিয়া আপনার নুরানি চেহারা দেখবার লাগি আমি একজন যুবক আইছি। ও ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল তো হুজরাই নবীজি কইলা তুমি দাঁড়াও আমি আইয়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্দনে বাহির হইছেন, বাহির হইয়া লগে লগে দেখেন আব্দুল হুজ্জা আপনার রুকু যারা মানুষ আইন তোরা গুছাও ইয়ালো হইছেন। নবীজি কইলা আব্দুল হুজ্জা তুমি দাঁড়াও, আমি নবীজির সামনে তুমি নইও না। আব্দুল হুজ্জা কই নবীজি
আমি আপনার সামনে নইয়ার না সইতা করিয়ার না, কারণ এটা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যখন ইসলামরে কবুল করেছি আমার ভাই বিরাজ আত্মীয় স্বজন গণে সবে আমার নির্যাতন দুঃখ দিল, সব কিছু ত্যাগ দিতে আমারে বলল, আমি ত্যাগ দিলাম। লাস্টে আমার কাপড় খানো খুলিয়ে রাখিলেছেন, আমি আপনার সামনে দাঁড়াইতাম, আমার পরনের মধ্যে কাপড় নাই, আমার শরঙ্গা গুলার ব্যবস্থা নাই ইয়া রাসূলুল্লাহ। তার কারণে আমি তোরা নইয়া থাকলো যাতে করে আপনি আমার শরঙ্গা না দেব। আল্লাহর হাবিব আল্লাহর রাসূল ফরমাইলো, আব্দুল উজ্জা তোমার এই ইসলামটারে কবুল করা আমি নবীজি বড় খুশি হইলাম। আমি নবীজি ঘোষণা করে দিলাম, বাজান তুমি জান্নাতে যাইবা। সুবহানাল্লাহ। নবীজি ফরমাইলেন, আব্দুল উজ্জা তুমি আর কান্দিও না, তুমি আর কান্দিও না, তুমি এখন ঠিক জায়গা পাইছো, তুমি জায়গার মধ্যে আইছো। নবীজি ফরমাইন, আমার মনের মধ্যে বড় দুঃখ আর বড় আফসোস লাগলো এদিন নবীজির চকুর পানি কইরা কিনা বলছে, এদিন নবীজির চকুর পানি দাঁড়িয়ে ভাইয়া পড়ছে। তার কারণ হইল আব্দুল উজ্জা যে ফরিয়ালার মানুষ, এ গরিব নাই, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, আর ধনী খানদানের ছেলে, উচ্চ বংশের ছেলে, বালা বংশের ছেলে, বহু টাকা পয়সার অভাব নাই। যে আব্দুল উজ্জা সোনার কাপড় পরিধান করতে চাইলে তাও করতে পারো, তখন ধনী মানুষ। আল্লাহর রাসূল ফরমায়, অত কিছু ছাড়িয়া সব কিছুরে ত্যাগ দিয়া আমার আব্দুল উজ্জা যখন আইসই আমি নবীজিরে দেখবার লাগিয়া, আব্দুল উজ্জা রে তোমার নাম আমি নবীজি এই মুহূর্তে বদলাই দিলাম, তোমার নাম আমি নবীজি রাখি দিলাম আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। তোমার নাম রাখলাম আব্দুল্লাহ। 2 নম্বরে নবীজি কইলা, ও আব্দুল উজ্জা তোমার দুনিয়ার কোনো খবর দেওয়া দোকান তো চলতো নাই, কোনো খবর তোমার দেওয়া যাইত নাই। আমি নবীজি আমার 2টা পরিধানের খবর তোমার দান করলাম। সুবহানাল্লাহ। যারে নবীজির নিজের পরিধানের খবর 2টা দান করলা, সে তো মামুলি মানুষ নাই। আল্লাহ রাসূল ফরমাইলে, কাপড়গুলো তুমি পরিধান করো। ও আব্দুল্লাহ এই কাপড়গুলো তুমি পরিধান করো। আব্দুল উজ্জা কাপড়টা পরিধান করছেন, করার বাদে নবীজি ফরমাইলো, সাহাবী আমার সাহাবী আব্দুল উজ্জারে তোমরা লইয়া যাও আর নিয়া তোমরা কোরআনের শিক্ষা দাও। তোমার আমার আব্দুল উজ্জারে তোমরা কোরআন মুখস্থ করাও, কোরআন পড়াও। সাহাবায়ে কেরাম লইয়া গেছেন আব্দুল্লাহ আরে কোরআন পড়াইতা, তোমরা ঘটনা শুনিলাম। ও সময়ের ভিতরে কোরআনের শিক্ষা দিতরা দেওয়ার লগে 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 আমার ভাই হলতায় নামাজ দিয়া দিয়া পড়েন, কারণ কোরআন পড়তে সময় দেন বড় ভালো পাইন, বড় আরাম পাইন, কোরআনের হেফাজত করতে চাই। আব্দুল উজ্জারে কোরআন শিক্ষা দিলা, দেওয়ার বাদ কোনি প্রত্যেক দিন এশার নামাজের বাদে হযরতে আব্দুল উজ্জা আব্দুল্লাহ কোরআন শরীফ আপনার ঘরে বইয়া তিলাওয়াত করেন, জোরে জোরে আওয়াজ দিয়া দিয়া কোরআন পড়েন। প্রতি বছরে গুলো সুন্দর করিয়া বড় লেন দিয়া সুন্দর করে কোরআন পড়েন, জোরে জোরে। সাহাবায়ে কেরাম নবীজির কাছে আইয়া নবীজির কই, নবী গো তোমার সাহাবী আব্দুল্লাহ, ও যে আব্দুল উজ্জা থেকে আব্দুল্লাহ যে সাহাবী বলেছিয়, ও সাহাবী ওলা জোরে জোরে রাত কোরআন শরীফ পড়েন। আমরা ঘুমার মধ্যে ডিস্টার্ব হয়, নামাজের মধ্যে ডিস্টার্ব হয়, আমরা সালাবিরার মধ্যে ডিস্টার্ব হয়। গো নবী তুমি সামান্য নিষেধ করো না, আস্তে আস্তে কোরআন গান পড়ি দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি ফরমাইলো, সাহাবী তোমরা কার কার ডিস্টার্ব হলেও আমরা সারা। নবীজি ফরমান, সব বসো সারা বইলা। আমার নবীজি ফরমাইন, আমার সাহাবায়ে কেরাম হল সারা দুনিয়ার কোরআনে কারীম তোমরা পড়ো, কিয়ামত পর্যন্ত আমার উম্মত হলে পড়িবা। কিন্তু আমি তোমরা এখন কথা শুনাইয়া দেই, বুঝাইয়া দেই, আমার আব্দুল্লাহরে কোরআন পড়ার সময় তোমরা ডিস্টার্ব দিও না। সুবহানাল্লাহ। আমার আব্দুল্লাহরে তোমরা কোরআন পড়ার সময় ডিস্টার্ব দিও না, তোমরা বাধা দিও না, তোমরা নিষেধ দিও না। সাহাবায়ে কেরাম বলে, ভাইয়া নবীজি তার কারণটা কিনা? আল্লাহর হাবিবে ফরমায়েন, তোমরা জানো না আমি নবীজি তো আনতে কি আর জানি আর বুঝি, আর তোমরা তো বুঝলে না। আমার আব্দুল্লাহ ওলা একটা ফ্যামিলির ছেলে, ওলা ধনী বাবার ছেলে, পয়সাওয়ালা ছেলে। আমার আব্দুল্লাহ যে সময় আমি নবীজির ইসলাম কবুল করছে, আল্লাহর কালাম কবুল করছে, নবী আমি নবীজির মানছি, গর্দনে
জীবনে একটা বস্ত্র আনতে পারছে না, আমার আব্দুল্লাহ লেন্টা অবস্থা ইসলাম কবুল করছে। সুবহানাল্লাহ। তোমরা আমার আব্দুল্লাহর ডিস্টার্ব দিও না, জোরে জোরে কোরআন পড়তে দেও, কোরআনের আওয়াজ করতে দেও। তোমরা যদি ডিস্টার্ব হয়, যারা তোমরা ডিস্টার্ব হয় না ওই জায়গার মধ্যে তোমরা চলে যাও। সুবহানাল্লাহ। এইভাবে আব্দুল্লাহ আপনার কোরআন শরীফ তিলাওয়াত করেন। তোরা কয়দিন এইভাবে গেল, তোরা কয়দিন যাওয়ার বাদে একটা ব্যক্তি জঙ্গে তবুকর আপনার জেহাদর তামাকা বাজিল। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরাম হলটা ডাকিলা, সব সাহাবায়ে কেরাম হলে একত্রিত করছেন। একত্রিত করিয়া নবী ফরমাইল, সাহাবায়ে কেরাম হল জঙ্গে তবুকর নাই তো তোমরা হেঁটে যাইতাই। সাহাবায়ে কেরাম হল লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমরা সারা হাজির। জোরে জোরে সুবহানাল্লাহ। সব নবী দিয়ে আপনার শিক্ষা প্রশিক্ষণ দিয়ে জেহাদের ময়দান নবীর সঙ্গে আল্লাহ রাসূল সঙ্গে লইয়া সাহাবায়ে কেরাম বলে নবীদের রওনা দিছেন। পর থেকে আব্দুল্লাহ ওই সাহাবী আব্দুল্লাহ ডাকতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারে জঙ্গে তবুকর ময়দানে নিতাই না নবী গো, আমি জেহাদের ময়দান যাইতাম। আল্লাহ রাসূল ফরমাইল, আব্দুল্লাহ তুমি বলে দিতাই বলে চলো তুমিও চলো, তুমিও চলো। এই আব্দুল্লাহ রওনা দিছেন। কতক্ষণ গেছেন গিয়া কই নবীজি আপনি দোয়া গান করুক, আপনি দোয়া গান করুক, আর শুধু গানটা আমারে দেখবা। আমি জঙ্গে তবুকর ভিতরে আমার কলিজাটা ইসলামের লাগে জমিনে ছিটরাই দিতাম। সুবহানাল্লাহ। ইসলামের কারণে জান দিলাইতাম, ইসলামের কারণে আমার দেহটা দিলাইতাম, শরীরটা দিলাইতাম। গো নবী আপনি দোয়া খান করিয়া দেও, আমি জিহাদের মধ্যে যাইয়া যাতে শহীদ হয়ে যাই, ঘুরিয়া যাতে আর মদিনার মাটি যাই না। আমার নবীজি ফরমাইলেন, আব্দুল্লাহ তুমি জিহাদের মধ্যে শহীদ হইতো না, আমি উল্টা দোয়া করে দিলাম। আব্দুল নবীজি দোয়া করে, আল্লাহ আমার আব্দুল্লাহ রে তুমি শহীদ করিও না। সুবহানাল্লাহ। আব্দুল হুজ্জা খান, ও নবীজি আমি শহীদ হইতাম আইলাম, আমার জান দিতাম আইলাম, আমি নিজে খলিঞ্জা দিতে আইলাম, আপনি উল্টা দোয়া করলাম, আমার হায়াতে আর বাড়াই দিলাই। আমার নবীজি ফরমাইলেন, আব্দুল্লাহ তুমি শহীদ হইলে চলতো না, তোমার দিয়ে আমার কাম। লগে লগে আমার ভাই হল, বুজুর্গ হল, ও জাহাদুর ময়দান তুমি ঘুরিয়ে আইছেন। নবী দিয়ে জিহাদ করে অনেক সাহাবায়ে কেরামের শহীদ, কিন্তু সাহাবায়ে কেরামের বিজয় হয়েছে। সুবহানাল্লাহ। বাকি ঘুরিয়ে আইছেন আব্দুল্লাহ ঘুরিয়ে আইছেন নবীর সঙ্গে। আমার লগে লগে আধা রাস্তা আইছেন, আমার লগে লগে দেখা যায় আব্দুল্লাহর শরীরের মধ্যে জ্বর উঠে গেছে রে ভাই। এই সাহাবীর জ্বর হয়ে গেল, এমন জ্বরে আক্রমণ করলো, বাড়িতে গেলা সামান্য বাদে খবর আইল আব্দুল্লাহ ইন্তেকাল করিলাইছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবীর কাছে খবর আইল, ইয়া রাসূলুল্লাহ আব্দুল হুজ্জা এই সাহাবী আব্দুল্লাহ এর নাম দিশরা সাহাবী ইন্তেকাল করিলাইছেন। নবী খবর পাইয়া কইল, কি রে হাসা বলে জি হয়? নবী কইল, আমার আব্দুল্লাহ ইন্তেকাল করিলাইছেন বলে জি হয়। নবী কইল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবী ফরমাইলা দালান করিয়া সাহাবায়ে কেরাম হল, সাহাবায়ে কেরাম হল, যাও আমার আব্দুল্লাহ ইন্তেকাল করিলাইছেন, তোমরা খবর কোথাকে দাও, পানি গরম করো, কাফন দাফনের ব্যবস্থা করো, আমার আব্দুল্লাহর জানাজার নামাজ আমি নিজে নবীজি আদায় করব। সুবহানাল্লাহ। সব এক ব্যবস্থা করা হইল। আল্লাহর নবী গেছেন, গিয়া কইলা, ও সাহাবায়ে কেরাম আমার আব্দুল হুজ্জা, আমার আব্দুল হুজ্জা আব্দুল্লাহর জানাজার নামাজ আমি রাহমাতুল লিল আলামিন পড়াইতাম। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহর জানাজার নামাজ নবীজি আদায় করছেন। সাহাবায়ে কেরাম হল এই আব্দুল্লাহর লিয়া খবর মুখে লওয়া দিছেন। নবী যখন খবরদার সাহাবায়ে কেরাম হল, তোমরা আমার আব্দুল্লাহর খবরের মধ্যে রাখিও না, আমি নবীজির খবরে লাংতে দাও, আমি নবীজি আমার হাত মোবারক দিয়া আমার আব্দুল্লাহর খবর শহীদাম। সুবহানাল্লাহ। ভাই হল, বুজুর্গ হল, নবীজির খবর লাংছেন। হযরত ওমর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন সাহাবী আব্দুল্লাহর খান্দ করে বয়ানছেন আনিয়া নবীজির ওয়ালা হাত খান বাড়াইছেন। নবীজির খবর তোলে, তারা নবীজির হাত ওলা দিছেন। হযরত বিলাল লাইট মারি ওলা দেখাইছেন, খবর তোলে, খবর দেখাই তারা অর্থাৎ খবরের ভারো আল্লাহর রাসূল নিজ হাতে খবর হযরত আব্দুল্লাহর দয়া মুখ
মুবারকটা ফসমেরে ফেরাইয়া দিয়া ভাইরা আব্দুল্লাহ যাও আমি নবীর সরিয়া গেলে যাও কিন্তু আমি নবীজি আমার হাত মুবারক দিয়া তোমার খাবন দাফন জনতা সারার ব্যবস্থা তো করলাম যাও তোমার মাটি দিলাম যাও ভাই যাও আমি নবীজি ঘোষণা করে দিলাম তুমি জান্নাতি হো সুবহানাল্লাহ আরে সাহাবী তারে উবাদ যেমনে হিন হুনচন হুনিয়া কই হায় রে হায় আজ যদি আব্দুল্লাহর জায়গা যদি আমার আল্লাহ ইন্তেকাল করি লইতো আজকে বিশ্ব নবীর জনতা আমি পাইতাম বিশ্ব নবীর হাতে খাবন দাফনের ব্যবস্থা আমি পাইতাম ও আল্লাহ তুমি যদি আল্লাহর মেহেরবানি করিয়া এই আব্দুল্লাহর ইন্তেকালের জায়গা যদি আমারে করি লইতে নবীরে ফরমাইলো সাহাবী বন্ধু ও সাহাবী বন্ধু তুমি তাই ইসলাম কবুল করছো যে হালতে তুমি তাই কষ্ট করছো কিন্তু আমি নবীজি ঘোষণা করলাম আমার আব্দুল্লাহ লেংটা অবস্থায় ইসলাম কবুল করছে সুবহানাল্লাহ যার কারণে আমি নবীজি ঘোষণা করে দিলাম আমার আব্দুল্লাহ বিনা হিসাবে জান্নাতি জোরে জোরে বলো সুবহানাল্লাহ এইভাবে সাহাবায়ে কেরাম হলে কষ্ট করছেন আমার ভাই হল আমার বুজুর্গ হল খালি সাহাবায়ে কেরাম হল নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো কষ্ট করছেন না ও ভাইজান ও যে ইসলামের লাগিয়া জান দেওয়ার কারণে ইসলামের লাগি মান দেওয়ার কারণে ইসলামের লাগি খলিঞ্জা দেওয়ার কারণে ইসলামের লাগিয়া এই ধরনের জানি মালি মেহনত করার কারণে আজকে ইসলাম দুনিয়ায় জমির জিন্দা আজকে আপনার আমার নাম আব্দুল শুকুর আব্দুল্লাহ হইল সাহাবায়ে কেরামের খলিঞ্জা না দিলে তুমি আমি মুসলমান হইতাম পারতাম না কথা লাগি ভাই হল বুজুর্গ হল আমরা সামনে বহুত প্রতিঘাত হলাইছে আমরা মোকাবিলা করবার লাগে ঘুরে বার সাইতাই না আমরা ধৈর্য রাখা লাগবো আমরা সবর রাখা লাগবো আর পরিজন যদি হয় ইসলাম বাঁচাইতে যদি হয় আর আমার পরিজন সাপেক্ষে আমরা জান দিতে লাগব আমরা আল্লাহর ভয় আল্লাহ তোমার নবীজির বেয়াদবি করা তোমার সঙ্গে বেয়াদবি করা আয় আল্লাহ তোমার কোরআনের বেয়াদবি করা আমরা খলিঞ্জায় বরদাস্ত করে না রব্বুল আলামিন পরিজন সাপেক্ষে আল্লাহ তোমার কারণে হাবিবের কারণে কোরআনের কারণে আমরা জান দিতে প্রস্তুত আল্লাহ তুমি আমরারে কবুল করো আমিন আমিন আমার ভাই হল ও যে সাহাবায়ে কেরাম এইভাবে কষ্ট করে ইসলাম যে রাখছেন নবী যে কষ্ট করে রাখছেন লম্বা ঘটনা আছে যাই হোক আমার ভাই হল আমার বুজুর্গ হল অনেক সময় হয়ে গেছে আমি আর বেশি সময় পারতাম না আপনাদের ছোট করে একটা কথা কইলাই এই কোরআনের হেফাজত করতে নবীজির দ্বীনের হেফাজত করতে গিয়া আপনার আমার তোরা মেহনতের দরকার আছে না নাই নজওয়ান হলে বসে আছে না নাই আছে না নাই আছে কিটা আছে আমার ভাই বল সামান্য বাকি ঘটনাটা শুনিলাম ও যে কোরআনের হেফাজত যারা করবাই দ্বীনের হেফাজত যারা করবাই কিনা করতায় আল্লাহ কইরা বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ সুবহানাল্লাহ এই যে লৌহে মাহফুজ আছে এই লৌহে মাহফুজ আল্লাহ কইবো লৌহে মাহফুজ তোমার কাছে আমার কোরআন কইলাম আজকে আমার কোরআনটা দাও লৌহে মাহফুজে হয় আল্লাহ আমার কাছে কোরআন শরীফ নাই আল্লাহ কইবা কিতাব পড়ছো লৌহে মাহফুজে হয় তোমার জিবরিল আমিনে আমার কাছে করে নিছেন কি সুবহানাল্লাহ আল্লাহ কয় জিবরিল কোরআন কই আমার কালামুল্লাহ কিতাবর লাই এখন জিবরিল কয় আল্লাহ আমার কাছে নাই বলে বলে তোমার কালামুল্লাহ তোমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার কাছে থেকে নিছেন কি সুবহানাল্লাহ আল্লাহ কয় মুহাম্মদ কোরআন কই আমার নবীজি ফরমাইলো আল্লাহ এই কোরআন করিম তুমি টুকারায় নি বলে দিও আল্লাহর নবীজি ফরমাইল আমার কাছে নাই তবে তোমার কোরআনের হেফাজত করনে वाला আমার গরীব উম্মতরে দিয়াইছি তারা জিজ্ঞাসা করব সুবহানাল্লাহ ওই সময় আমার ভাই বল আল্লাহ আমরা জিজ্ঞাসা করব ও নবীর উম্মত ও আমার হাবিবের উম্মত আমার কোরআন খান আমার কোরআন শরীফ কিতাব পড়ছো ওই সময়ের ভিতরে আমার ভাই বল আমার বুজুর্গ হল আমরা তো আল্লাহর জবাব দিতাম ওই সময় কোরআন শরীফের জবান খুলে যাইব আর কোরআন শরীফে হইব আল্লাহ মুহাম্মদের উম্মতরে জিজ্ঞাসা করিও না মুহাম্মদের উম্মতরে তুমি জিজ্ঞাসা না এরা গুনাহগার এরা গরীব আল্লাহ এরা তুমি জিজ্ঞাসা না আমি কোরআন শিখাও আল্লাহ কইব কোরআন তোমার জবান খুলে গেছে তুমি বলছে কিতাব ও
সময় কোরআনে জবাব দিব ফাঁসটা গো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোরআনের জবাব দে ফাঁসটা বলে আল্লাহ রে আমি কোরআন তোমার কালাম বলে জি হয় আমারে হেফাজত করছেন মুহাম্মদের উম্মতি আল্লাহ কইব কিলা করছেন ও সময় কোরআন শরীফ কইব আল্লাহ এক কোন মানুষে মাদ্রাসা বানাইছেন বানায়া তালিবুল ইলম হল জাকির দিছেন তার বংশ নাই রে আল্লাহ মেহনত করে মাদ্রাসা পয়সা দিছেন বাচ্চাই ধরে কোরআন শিখাইছেন মাদ্রাসারে সুন্দর করিয়া বাচ্চাই ধরে টাকা জায়গা করে দিছেন আল্লাহ এরা কোরআনের হেফাজত লাগিয়া রিস্কা চালিয়া পয়সা দিয়া তোমার কোরআন হেফাজত করছে এরা হইল ও মানুষ সুবহানাল্লাহ ও আল্লাহ আরেক বুড়া মানুষ কোরআন শিখো ও আল্লাহ আরেক বুড়া মানুষ বলে এরাই কিতা করছে বলে আল্লাহ এরাই মসজিদ বানাইছেন মক্তব বানাইছেন ইমাম রাখছেন কোরআনের হেফাজত করছেন মসজিদে টাকা পয়সা কোরআন তিলাওয়াত হইছে আয় আল্লাহ বাচ্চাই করে পড়াশোনা করাইছেন নামাজ কালাম পড়াইছেন মসজিদে সুন্দর করছেন তোমার কালামুল্লাহর হেফাজত করতে গিয়া মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্ট মাদ্রাসা সেক্রেটারি প্রেসিডেন্ট আয় আল্লাহ এরা করে করে বারইছেন বারইয়া লিল্লাহ দুজনাত পাতাইছেন মানুষের গাইল খাইছেন মাইল খাইছেন কোন বেটিন বেটাইন ফুরইন লিয়া বারইছেন তারা বরদাস্ত করছেন তোমার কোরআনের হেফাজত করতে গিয়া এরা সবরে বরদাস্ত করিয়া তোমার কোরআনের হেফাজত করছে গাবে গাবে ভিক্ষা করি করিয়া চান্দা করি করিয়া আল্লাহ তোমার কালামুল্লাহ আমি আমার হেফাজত করছে এরা হইল ও সুবহানাল্লাহ কোরআন শরীফ আবার হয় আল্লাহ আরেক বুড়ো মানুষ বলে এরা কেরা বলে এরা তো আল্লাহ তোমার কোরআনের হেফাজত করবার লাগিয়া গাইড লইয়া বার হইছে 3 দিন 40 দিন 7 দিন 10 দিন মসজিদে ঘুমাইছে নিজের খাইছে নিজের ভিন্দিছে নিজের উড়িছে মানুষের ভাবে আজ ধরছে মানুষের বুঝাইছে দিন বুঝাইছে আর এরা তোমার কোরআনের হেফাজতের লাগিয়া মসজিদে বইয়া বইয়া রে আল্লাহ তোমার কালামুল্লাহ সূরা ফাতিহা মুখস্থ করছে সুবহানাল্লাহ এরা আমার ও আল্লাহ বলে বুঝলাম এর বাদে ও লগে লগে কোরআনে হয় আল্লাহ আরেক বুড়া মানুষ এরা তোমার কোরআন আমি তোমার কালাম আমার হেফাজত করছে বলে কেমনে করছে বলে আমার হেফাজত করতে গিয়া জায়গা শহীদ হইছে কাউরার মাইর খাইছে দাড়ি ধরিয়া তাবলাইছে খিলাইছে ইয়া আল্লাহ পাঞ্জাবি সিড়িছে লাগতাইছে আল্লাহ মুসলমান বলে গালি দিছে আয় আল্লাহ বহুত ধরনের নির্যাতন দেশের মধ্যে তারা হইছে এর বাদেও তোমার কোরআনের হেফাজত করবার লাগিয়া দিন ধরে সরছে না কত মাইল খাবার পরেও তারা হয়েছে কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আয় আল্লাহ যদি এই শব্দগুলো তারা ব্যবহার করছে তুমি একা তোমার কোনো শরীক নাই তুমি মাবুদ তুমি লা শরীক আল্লাহ তোমার কোনো শরীক নাই সব জিনিস তারা ব্যবহার করছে আয় আল্লাহ হেফাজত করছে আয় আল্লাহ তাআলা এরা হইলো ও মানুষ কোরআনের হেফাজত করতে গিয়ে জান হারাইছে এরা বড় মানুষ আল্লাহ কইবা হল কিনা করা কোরআন শরীফে কয় আল্লাহ তোমার কালাম আমি আমার হেফাজত করছে এরা আবার কিতা করা এরা তুমি বিনা হিসাবে জন্য ধর্মতে হারাও আল্লাহ কয় ও কোরআনে কারীম এরা তো বাকি আর ছোটখাটো কিছু গুনাহ আছে সুদ খাইছো ঘুষ খাইছো এমনি এমনি তো বহুত ধরনের ঝামেলা দেখা যায় কোরআনে কয় আল্লাহ এই ঝামেলা থাকার কারণে বাকি গুনাহগুলো তাহার কারণে তো তোমার কাছে আমি মাফ চাইয়া তোমার কাছে তো আমি সুপারিশ করি আর আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন বাকি গুনাহ যদি রইতো না তাহলে তোমার কাছে মাফ চাইবার আমার দরকার হইতো না ও আমার আল্লাহ তুমি এরারে মাফ করে জান্নাত বানাও দিলাও আমার আল্লাহ ফরমায় এরার তো জান্নাত দিতাম ঠিক আছে তোমার ইবাদত করছে তুমি ফরায় তুমি জান্নাত দেবা বাকি গুনাহগুলো লাগি তোরা কি শাস্তি দেবা যায় কোরআনে কারীমে ফরমায় আল্লাহ রে যদি এরা তুমি জাহান্নামে যেতে চাও আমি কালাম এরার লগে জাহান্নামে যাইতে চাই আল্লাহ কয় না রে কালাম না তুমি আমার কালাম জাহান্নামে যাইতে পারো না কালামুল্লাহকে জবাব দিও আল্লাহ তাহলে আমি কালামের সাক্ষী দিলাম মুহাম্মদের উম্মতে তুমি জ্বালাইতে পারতাই না আল্লাহ কয় ও কালাম তোমার খাতিরে নবীজির উম্মতরে মাফ করে দিলাম সারার লইয়া জান্নাতে যাও সুবহানাল্লাহ ভাই ওগলার বুজুর্গ হল এর কারণে কালামের
হেফাজতর লাগিয়া, আল্লাহর ঘর মসজিদের হেফাজতর লাগিয়া, দিনের হেফাজতর লাগিয়া আমার ভাই হল খাব্বাবর শরীরের মাংস জড়িয়া পড়ে গেছে গিয়া। আব্দুল হুজ্জা লেন্টা অবস্থায় কাপড় আনতে পারছেন না, লেন্টা কলিমা গ্রহণ করিয়া শহীদ হয়েছেন আমার ভাই হল বুজুর্গ হল। আমরা তো এই অবস্থায় গায়ে কাপড় কাপড় পিন্দিয়া সুন্দর করিয়া দুধার খোলা দিবাত খাইয়া আরামের সাথে ঘুমাইয়া উঠিয়া মায়ের বাপে সকালে বেলা আমরা মুসলমান বানাইছেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে সহজে পাইলাম, সহজে পাইবার কারণে আমরা ইসলামের কদর বুঝি আর না। এই কোরআনের হেফাজত লাগিয়া এই মজলিস কোনে কম সময়ের ভিতরে মাত্র 10 জন নওজোয়ান মুরব্বী বাহির বুজুর্গ আল্লাহর কালাম কোরআনের লাগি আমরা 1000 টাকা আল্লাহর ঘরখানো দিতাম। যদি বাইর হয়ে যাও নাম খান্তা দিলাইতে পারো, ইয়াদ রাখিও বাদান্ডি জীবনের লাশ তোমার জলসা হইতে পারে, দেশের অবস্থা তো ভালো নাই, যার কারণে লকডাউনের সময় হয়ে গেছে গিয়া। ও যে তুমি 1000 টাকা দিবা আজকে রাত্রে যদি মারা যাও, আমার ভাই হল বুজুর্গ হল বাবু হালতের মধ্যে যদি মারা যাও, আল্লাহ দাদর কসম আমার ভাই হল কোরআনের হেফাজত করনেওয়ালা বিনা হিসাবে জন্য যাইব। সুবহানাল্লাহ। কোন নওজোয়ান রাসূল হুজুর 10 জন সাহাবী আল্লাহর রাসূল ফরমাইছেন জান্নাতি। আমরা মাত্র 10 জন নওজোয়ান হলে মার লাগি 500, বাবার লাগি 500, আপদ বিপদ বলা মুসিবতের ইয়াদ করে 500 দিতাম। এইভাবে আমরা 10 জনে 10,000 করে 10,000 টাকা দান করতাম। আসলে কোনো ভাই ও মহল্লার অপর মহল্লার আমার ভাই হল ব্যবসায়ী ইনশাআল্লাহ মাত্র 10 জন ভাই, বড় কথা নাই। দেখা 1000 টাকা কোন আইসি আর গেছে মোবাইলও তো আপনার হারাই দিয়ে কিনা নাম ভাই তৈবুর রহমান ভাই 1000। নারায়ে তাকবীর। এটা তাকবীর আইছে কই সাইদুর আহমদুর রাসূল বলি জুলে করে কও ভাই নারায়ে তাকবীর। ভাই তৈবুর রহমান সাহেব 1000 টাকা দেখা দিয়েছেন আমার ভাই তৈবুর রহমান। আয় আল্লাহ হযরত আব্দুল হুজ্জা নবীর নাম রাসূল আব্দুল্লাহ আল্লাহ সাহাবীর লগে আমার তৈবুর ভাই হাসর করতান সোনার ভাই বাজারে মাফ করে দাও। 1000 টাকার বদৌলতে লাখ লাখ টাকা ইনকাম